হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে আমার পছন্দের একটি রান্না। তো সেজন্য এখন আমি দিয়ে দেব হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আমি একসাথেই বেটে নিয়েছিলাম। এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। এর মধ্যে দিয়েছিলাম একটু পানি। আমি পানির মধ্যে এগুলো গলিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমি ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো। এগুলো দিয়ে আমি পানিটার সাথে ভালোভাবে এগুলোকে একটু মিশিয়ে নিব। আমি কিন্তু এখানে কোনো রকম তেল দেইনি। তো এভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে আলু। যেহেতু আমি রান্নাটা আলু দিয়েই করব তাই আমি আলু বেশি করে নিয়েছি। আর দিয়ে দিব হচ্ছে মরিচের কুচি। এখন দিয়ে দিব হচ্ছে আমি পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে আমি তরকারিটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। তো দেখুন এভাবে কিন্তু আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে দিব। তোমার মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে এখানে তেজপাতা আর হচ্ছে গরম মশলা। গরম মশলাটা দিয়ে এখানে আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে এভাবে আমি একটু কিছু সময় পরে নেড়ে চেড়ে দিব। আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা আমি একটু দেখে নিব। তো আলুটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে টমেটো। টমেটোটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। তো এইভাবে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখন এটাকে আমি একটু ভেঙে ভেঙে দিব আলুটা। তাহলে কিন্তু তরকারিটা আরো ভালো লাগবে খেতে। তা আমি একটু আলুটাকে এভাবে ভেঙে নিয়েছি। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমি একটু বাগার দিয়ে দিব। তো চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। তো আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কিছু আস্ত জিরা। জিরাটা দিয়ে এভাবে আমি একটু আবারও নেড়ে চেড়ে দিব। তো আমার জিরাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে ডিম। এখানে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিব। আর ডিমটাকে আমি লাল লাল করে ভালোভাবে ভেজে নিব। তো দেখুন এভাবে আমি ডিমটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। তো দেখুন আমার ডিম থেকে কিন্তু ফেনা উঠে গেছে, তার মানে আমার ডিমটা হয়ে গেছে ভাজা। এরকম হলে আপনারা বুঝে নেবেন যে ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর ডিমটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে, তা না হলে কিন্তু কোনো ডিমের ঘ্রাণ আসবে না তরকারিটা থেকে। তাই আমি ডিমটাকে লাল লাল করে ভালো করে ভেজে নিব। তবে ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমের ভাজাটা আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তোমার মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। তো দেখুন তরকারির কালারটা কিন্তু কত সুন্দর এসেছে আর খেতেও কিন্তু খুব মজার ছিল। আমার এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। এই তরকারিটা কিন্তু ভাতের সাথেও খাওয়া যায় আবার রুটির সাথেও খাওয়া যায়। তো আমার খুবই ভালো লাগে। আপনাদের কার কার এভাবে তরকারি রান্না করে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখুন তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে।